বিষয়টি বলছিলাম সংখ্যালঘু ইস্যু। আপনি দেখবেন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদেরকে সকাল বিকাল দুপুর রাত নিয়ম করে আমাদেরকে প্রতিনিয়ত সবক শোনানো হয়, সাবধান সংখ্যালঘুদের অধিকার নষ্ট হচ্ছে, তাদের হান হচ্ছে, তাদের তান হচ্ছে। পশ্চিমারা আমাদেরকে সারাক্ষণ দৌড়ের উপর রাখে, চাপুর উপর রাখে। হিন্দু থেকে কেউ মুসলমান হলে সে যেরকম গরুর গোশত একটু বাড়ায় খায় মুসলমানিত্ব জাহির করার জন্য। আমাদেরও যারা যখন ক্ষমতায় থাকে পশ্চিমাদের কাছে ভালো সাজার জন্য হুজুরদেরকে দৌড়ের উপর রাখা, সংখ্যালঘুদেরকে জামাই আদরে রাখার জন্য একটু বেশি কসরত করে, সব সময় এটা হয়। অথচ আমি একটি কথা খুব জোর গলায় সব সময় বলি, সেটা হলো এদেশের মানুষ, আমাদের বহু দোষ আছে, অনেক ত্রুটি আছে, সমালোচনার 10টা 20টা 50টা জায়গা আছে, কিন্তু একটা প্রশংসার জায়গাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এদেশের মানুষ বুক টান টান করে মাথা উঁচু করে একটা কথা বলতে পারে, পৃথিবীর তথাকথিত সভ্যতার ভেগধারী ধ্বজাধারী দেশগুলো, আমাদের পার্শ্ববর্তী দেশের তথাকথিত মোড়ল দেশ প্রতিবেশীরা, তাদের যে কোনো কারোর চাইতে এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে অনেক উজ্জ্বল উদাহরণ তাদের চাইতে আমরা বেশি স্থাপন করেছি। এটা আজকে নয়, এটা এদেশের মানুষের শতাব্দীকে শতাব্দী ধরে ঐতিহ্য। আমাদেরকে সবক শোনানোর শেখানোর কোনো প্রয়োজন নাই। সর্বশেষ আপনারা দেখেছেন অত্যন্ত জঘন্যভাবে উগ্র কিছু হিন্দুদের মাধ্যমে আমাদের একজন তরুণ অ্যাডভোকেট দিনের আলোতে আদালত প্রাঙ্গণে সরকারি আইনজীবীকে কুপিয়ে কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হলো, আপনারা দেখেছেন। এবং পত্রপত্রিকার রিপোর্ট উঠে এসেছে, কারা করেছে তাদের সবার নাম চলে আসছে। তাদের নামের তালিকা দেখে আর বোঝার কোনো বাকি নাই যে এটা কারা করেছে, কোত্থেকে করেছে, ওপেন সিক্রেট। অবাক করা বিষয় হলো পশ্চিমাদের দালাল মিডিয়াগুলো এখনো পর্যন্ত এই দেশে বসে, এই দেশের মাটিতে, এদেশে মানুষের টাকায় চলে, তারা এখনো পর্যন্ত এটাকেও ল্যাপসেপ দিয়ে ঢাকার তারা অপচেষ্টায় লিপ্ত আছে। পৃথিবীর কোন সভ্য সমাজে এটা সম্ভব যে একজন মুসলিম আইনজীবী শুধু মুসলিম হওয়ার অপরাধে, ধার্মিক হওয়ার অপরাধে সংখ্যালঘুদের মধ্যে কিছু বিভ্রান্ত, কিছু খুনিদের মাধ্যমে নির্মমভাবে দিনের আলোতে সরকারি আইনজীবী হয়ে তিনি খুনের শিকার হলেন। আর সেটাকে আমাদের এখানকার মূলধারার অনেকগুলো মিডিয়া সেখানে নিউজ করার সময় মনে হয় যে ভাসুরের নাম নেওয়া যাবে না, এমন একটা ভাব নিয়ে তারা করেছে। আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে মানুষকে শান্ত রাখবার জন্য। আমি ব্যক্তিগতভাবে দেশের প্রথম সারির যে সমস্ত ওলামা একরাম আছেন, একজন একজন করে আমি অনেককে ফোন করেছি এবং তাদেরকে রিকোয়েস্ট করেছি যে সবাই আমাদের সর্বস্তরের মুসলমান ভাইবোনকে, এমনকি শুধু মুসলমান না, আমাদের হিন্দু ভাই বোনদেরকে, অন্য সবাইকে শান্ত থাকতে বলেন, কোনোভাবে যাতে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল ঐতিহ্য আছে এটাতে কালিমা কেউ লাগাতে না পারে। আমরা ধৈর্যের সর্বশেষ সীমা পর্যন্ত যেতে চাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ এবারও তাদের ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমরা দেখেছি এরকম নির্মম পৈশাচিক নৃশংস হত্যাকাণ্ডের পরও বাংলাদেশের মানুষ নিজেকে সামলে রেখেছেন, অনেক কষ্টে বুকের পাথর চাপা দিয়ে তারা ধৈর্য ধারণ করেছেন। এরপরেও দেখবেন সকাল বিকাল দুপুর নিয়ম করে আমাদেরকে সবক শোনাবে তারা যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে, সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে। সংখ্যালঘুরা এই দেশে যতটা ভালো আছে পৃথিবীর কোনো দেশে এতটা ভালো নাই। পশ্চিমারা আমাদের সকাল বিকাল সবক শোনায়। পশ্চিমাদের অনেক দেশ আছে, আমি সব দেশের কথা বলছি না, অনেক দেশ আছে যে দেশে আমার সচক্ষে দেখার দুর্ভাগ্য হয়েছে মুসলমানরা খুল্লম খোলা একটা হল রুমে শুধু ইসলামের শান্তিপ্রিয় বিষয়গুলো আলোচনা করবে, 50টা হল ঘুরে কোথাও ভাড়া দেওয়া হয় না, কারণ মুসলমান তার কাছে ভাড়া দিবে না। অনেক দেশ আছে যে দেশে একটা মসজিদ করার জন্য 50টা দুয়ারে ধর্ণা দিবে, অনুমোদন পাওয়া যাবে না। মুসলমান মেয়েরা হিজাব করবে, পর্দা করবে, আইনের মারপেচ দিয়ে তাদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করা হয়। সংখ্যালঘু মুসলমান, সেখানে মুসলমানরা সংখ্যায় কম, সেসব দেশে মুসলমান মেয়েদেরকে হিজাব করতে, ছেলেদেরকে ধর্মীয় পোশাক দেখলে তাদেরকে নানাভাবে উত্ত্যক্ত করতে তারা চুল পরিমাণ কার্পণ্য করে না। সেই তথাকথিত সভ্যতার ভেগধারী অসভ্যরাই আমাদেরকে সকাল বিকাল বলে তোমরা সংখ্যালঘুদের অধিকারের পরে সচেতন হও। আমাদের এদেশের মুসলমানরা দুই কারণে তারা অত্যন্ত সহনশীল। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলি আর বার্মায় বলি, সংখ্যালঘুরা সেখানে কি অবস্থায় আছে রোহিঙ্গাদের মুখের দিকে তাকালে আমরা বুঝি, কাশ্মীরের মুসলমানের দিকে তাকালে আমরা বুঝি। আমরা বিভিন্ন প্রান্তে যে সমস্ত দাঙ্গায় শত শত মুসলমানদেরকে নিধন করা হয়েছে, সকাল বিকাল গরুর গোশত আছে, এই সন্দেহের ভিত্তিতে দিন দুপুরে পিটিয়ে মানুষ মেরে ফেলা হয় যে সমস্ত দেশে, সে সমস্ত দেশে মানুষরা যখন আমাদেরকে সবক দেয় যে তোমাদের দেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করো, তখন আমাদের কষ্ট হয়।